হাই গাইজ, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। নওগাঁ জেলা রানীনগর থানায় বয়লাগাড়ি মেলার আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। দেখতে পাবেন মেলায় ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে, তে ভাবলাম কোন হোটেলে খাওয়া যায়। হোটেলগুলো আগে দেখছিলাম যে কোন হোটেলের পাক ভালো, রান্না ভালো এবং পরিষ্কার। দেখে বুঝতে পারলাম যে মামার দোকানটাই অনেকটাই ভালো, মানসম্মতভাবে খাওয়া যায়। তে আমরা চলে গেলাম, বললাম যে মামা আমাদেরকে গরম খিচুড়ি, গরম ডিম এবং গরম সবজি থাকলে দেন। মামারা দিয়ে দিল। আমরা অলরেডি বসে পড়লাম, খাওয়া শুরু করলাম। খেতেও খুব সুস্বাদু। শীতের সকালে গরম গরম খিচুড়ি, গরম ডাল এবং সাথে আছে গরম ডাল আর খিচুড়ি, খাইতে খুব মজাই লাগছিল। তে খুব বেশি খুব স্বাদই খাচ্ছিলাম। সকাল সেই রাত 4টায় উঠে রওনা দিছিলাম সেই নওগাঁ জেলা বয়লাগাড়ি মেলাতে। গিয়ে পেটে তো খিদে লাগলোই, নিয়ে নিলাম গরম খিচুড়ি, গরম ডাউল এবং সাথে ছিল আমার 2 বড় ভাই এবং এক ভাগ্নে ছিল আমার সাথে। তে ওরাও বলছিল খুব ভালোই, খুব মজা। সকালবেলায় গরম গরম খিচুড়ি, গরম গরম ডাউল, গরম গরম সবজি খেয়ে আমরা রওনা দিলাম সেই মুড়ি মুরকির দোকানে। মুড়ি মুরকিও দেখছি বস্তাকে বস্তায় বেঁধে রাখছিল, যে এগুলো কে নেবে, বলছে এগুলো জামাই জোড়া। এবং চলে আসলাম মিষ্টান্ন ভাণ্ডার। সেই মেলার জামাইদের জন্য যে বিখ্যাত যে বাহারি রকমের যে মিষ্টান্নগুলো বানানো হয়, সেই মিষ্টান্ন দেখেন আপনাদেরকে প্লেটে সাজিয়ে রাখছে। কত বাহারি রকমের মিষ্টান্ন, মনে হচ্ছে যে মিষ্টান্নর জগতে এসে হারিয়ে গেছি আমি। এতই সুন্দর সুন্দর, এত ঢকের। এবং সাথে মেলায় দেখলাম সেই মাছ মেলা, যে জামাইদের জন্যে স্পেশাল মিষ্টি যাকে বলা হয় মাছ মিষ্টি, আপনারা দেখতেই পাচ্ছেন। রসে ডুবিয়ে রাখিছে এবং সাদা মিষ্টি, লাল মিষ্টি, কালো মিষ্টি, চমচম, রসমালাই, বাহারি রকম এত নাম হয়তো আমার জানাও নেই বা আপনাদেরকে বলতেও পারবো না। এবং চলে আসলাম সেই বিখ্যাত নাটোর জেলায় সাইফ জিলাপি। গরম গরম তেলে ভাজতেছিল আমাদের কারিগর ভাইয়েরা। এবং সে আবারও চলে আসলাম মিষ্টির দোকান। দেখেন কত রকমের আর কত সুন্দর ডিজাইন করে সাজিয়ে রেখেছে এই মিষ্টিগুলো জামাইদের জন্য, যে জামাইরা আসবে আর মিষ্টি খাবে। সাথে আসে সেই নাটোরের বিখ্যাত ফুলশাহী জিলাপি। আপনারা দেখতে পাবেন হয়তো নাটোর এই জন্যই বিখ্যাত অনেকটাই এই জিলাপির জগতে। এদেরকে যে কোনো বাংলাদেশের প্রান্তে যাবেন পেয়ে যাবেন এই জিলাপি। তাদেরকে জিজ্ঞেস করলেও বলবে যে নাটোর জেলায় বাসা। এবং বড় ভাইকে জিজ্ঞেস করলাম কত টাকা কেজি বিক্রি করছেন। বড় ভাই বলল খুব ভালো মেলা, বেচা কিনাও ভালো, দামও খুব নিজে দামই আছে। এবং এই তো চলে আসলাম আবার। সেই বাচ্চারা কত আনন্দ ফুর্তি, মনে হচ্ছে যে শৈশবকালে আমি হারিয়ে গিয়েছি এবং এই শৈশবকালে যদি ওদের সাথে উঠতে পারতাম। এবং চলে আসলাম আবার সেই ছোট সোনামণিদের যে পছন্দের মেলার মাঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই এখানকার জামাই না স্থানীয় লোক? স্থানীয় লোক ভাইজান। জামাই আসে নাই বাসায়? হ্যাঁ, জামাই আসছে। তো আমাদের বাজারের উদ্দেশ্য এবং মানে পরিপূর্ণতা তো জামাইয়ের মাধ্যমেই হয়। জি জি জি। তো জামাই কি বিকালে আসবে না আসিছে না? না, সবাই বাড়ি আসছে, সবাই মাংস কিনাতে ব্যস্ত। পরবে কেমন দিলেন জামাইদের? পরবে সামর্থ্য অনুযায়ী ভাই, কেউ 5,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত অ্যাবিলিটি অনুযায়ী দেওয়া হচ্ছে। আচ্ছা ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মেলার মাঠেই গার্মেন্টস শপ, বিভিন্ন রকমের সব কিছুই পাবেন এই দোকানে। আপনার যেটা পছন্দ হয় নিতে পারবেন। 3 পিস, সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, যাবতীয় অনেক কিছু। অত মেয়েদের পোশাক আমার তো নাম মনে নাই, কিন্তু আপনাদের লাগলে আপনারা এসে দামাদামি করে চয়েসফুল করে দেখতে পারবেন। ডিসপ্লেতে অনেক রকমের 3 পিস, 1 পিস রাখা আছে। ওয়াও, আমি তো ভাবছিলাম মেলার মাঠে হয়তো এটা জীবন্তভাবেই হয়তো লাগানো, হয়তো কোনো টপ না। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে বাগানে ফুটিয়ে আছে, কিন্তু ভাববেন না যে বাগানে, এটা মেলার মাঠেই পাবেন আপনারা সুন্দরভাবে এই ফুলগুলো, ফুটন্ত গাছ।
সেই মুড়ি মুরকি মামাদেরকে বললাম, বলছে না এগুলো কাঁচা, এগুলো রোদে শুকাইতে দিছি, এগুলো শুকাইলে আপনারা চাইলে ভেজে দিতে পারবো। তো বললাম যে না, আমরা তো এখানকার জামাই না যে আমরা নিব। বললাম যে ঠিক আছে, চলে আসলাম সেই মহিলা জগতে। মহিলার খুব ভালো একটি সুন্দর একটি জিনিস, যাতে মহিলাদেরকে দেখলেই মহিলার প্রেমে পড়ে না মহিলার প্রেমে আসার পরে আমি বুঝি না, হয়তো আপনারা কমেন্টে বলতে পারবেন। আবার চলে আসলাম সেই সুন্দর সুন্দর লাল, নীল, হলুদ, সবুজ মাথার ব্যান্ড, হয়তো প্লাস্টিকের, হয়তো সম্ভবত এগুলো বা ফমের। আপনি কি জামাই এখানকার না শ্বশুর? মানে পাবলিক আর কি, ও বাইরের এলাকা থেকে আসছেন? ও, কেন জামাই আসে নাই? জামাই দাওয়াত দেন নাই? ও মানে বেড়ানা প্রোগ্রামে আসছেন। তো বাসা কোথায়? ভিসাতে। তো কি কি কিনলেন মেলায়? কি দাম গুলা কেমন, কি অন্য অন্য বারের চেয়ে বেশি না কম? ভাজা পোড়াই কিনলেন না মাছ কিনলেন? এখনো যান নাই? তার পরবর্তীতে আসলে জামাই সাথে করে নিয়ে আসবেন নাকি? আর নাহলে আবার একটা বিয়ে শাদী করবেন এই এলাকাতেই, তাহলে আপনি রান্না লাগবে না, আপনি কি নিয়ে আসবে আবার? কারিগর দ্বারাই তৈরি করা এই মিষ্টিগুলো, লাড্ডু আছে। এখানে আসছিলাম অন্তত একটি মাছ মিষ্টি কিনে নিয়ে যাওয়ার জন্যে। এসে দেখলাম যে সকালে চাইলো 300 টাকা কেজি, কিন্তু আমরা যখন নিতে যাব তখন চেয়ে বসলো 350 টাকা কেজি। দাম শুনেই তো অবাক। আর এত জামাই যদি দোকানের সামনে ভিড়ে যায়, তাহলে আমাদের কি আর সিরিয়াল আছে? পানের মশলা দেখেই তো অবাক, যে একটি পানে এত ধরনের মশলা ব্যবহার করা যায়। এই মামার দোকানে দেখে আমার পান, খুলনার পান, বউ সোহাগী পান, শালি সোহাগী পান, জামাই সোহাগী পান, সব রকম পান পাবেন এই মামার দোকানে আসলে। এবং দেখেন কত রকমের, কত ধরনের মশলা, এবং কত সুন্দরভাবে এই পানগুলো সাজিয়ে রেখেছে। দেখেই মনে হচ্ছে যে একটা প্লেটের মতো উঠায় নিয়ে যে শুকেছে সাজায় রাখি। তো মামাদেরকে বললাম, মামা এটা কি? আমরা সকালেও আসিছিলাম, সেই মামার সাথে কথা বলে খুব ব্যবহার আচরণ খুব ভালো লাগছে। তাই মামার কাছে নিয়ত করলাম যে মামার কাছেই জিলাপি খাবো এই মেলার। তাই মামার কাছে এসে বললাম, মামা আমাদেরকে জিলাপি দেন, আমরা তো জিলাপি খাবো। তো মামা বলল যে কতখানি নিবে? তো বললাম বেশি না, 4 জন লোক আছে আমরা, 4 পিস জিলাপি দিলেই হবে। হয়তো মামা মাপতে ছিল, কিন্তু খাওয়ার জন্য দেখাতে পারল। আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টে করে জানাবেন যে আপনাদেরকে কী ধরনের ভিডিও দেখালে আপনারা হয়তো ভালো দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, বাই, ধন্যবাদ।